সোজা গিয়ে পাহাড়ে ধাক্কা মারবে। রাস্তা সুন্দর লাগছে, অসাধারণ জায়গা। অসাধারণ ব্রিজটা এটা। গুড মর্নিং ফ্রেন্ডস। তো বন্ধুরা, আমরা রয়েছি হচ্ছে লুম্বিনীতে। গতকাল আমরা এখানে এসেছিলাম, আর লুম্বিনীর হোটেল পিসে আমরা এখন রয়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব এখান থেকে। এখন ভোরবেলা 4:45 বাজে। তো কারণ সকাল সকাল রাইড করছি, কারণ দুদিন ধরে আমাদের যা এক্সপিরিয়েন্স হলো, একটু মানে বেলার দিকে 11টার পরে আর রাইড করা যাচ্ছে না, প্রচণ্ড গরম, রীতিমতো গা হাত পা জ্বালা করছে। তো আমরা আজকে ঠিক করেছি যে 5টা থেকে 5:15টার মধ্যে বেরিয়ে যাব। আর এখন হচ্ছে কি নেপাল থেকে বেরোনোর পালা। নেপালে মোটামুটি ঘোরা হয়ে গেছে। এখান থেকে আমরা বানবাসা ক্রস করে ইন্ডিয়াতে ঢুকবো। তো বানবাসা অবধি আজকে যাওয়া যাবে না, কারণ অনেকটাই রাস্তা। তো বানবাসার দিকে যেতে যতদূর আর কি যেতে পারি, তো তারপরে সেখানে স্টপ করে দেবো। আর ডেস্টিনেশনটা এখন বলতে পারছি না, যেতে যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এখন মর্নিংটা কিন্তু খুব চার্মিং, বেশ ভালো লাগছে বাইরেটা, আর ওয়েদারটাও এখন খুব সুন্দর। তো যাই হোক, আমরা আর কিছুক্ষণের মধ্যেই রাইড শুরু করব আমাদের। আর তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে ভিডিওগুলোকেও লাইক ও শেয়ার করতে থাকো, আর দেখতে থাকো আমাদের ভিডিও। তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। এখন বেশ সুন্দর ওয়েদার, আর আমাদের বাইকেও লাগেজ একদম প্যাক হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা জার্নি শুরু করব। তো বন্ধুরা, আমরা হোটেল পিস থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় 5:15 বাজে, আর বেরিয়েই ধরে নিলাম হচ্ছে বিষ্ণুপুর রোড। এখান থেকে বানবাসা হচ্ছে 430 কিলোমিটার, প্রায় 10 ঘন্টা মতো সময় লাগে। কিন্তু যা ওয়েদারের কন্ডিশন, তো পুরোটা আজকে যাওয়া যাবে না, তাই যতদূর পারবো আমরা যাবো। ডেস্টিনেশনটা পরে জানি। আমাদের ভিডিও দেখতে থাকো, আর আমরা এখন আমাদের জার্নি শুরু করে দিয়েছি। আবার সেই গেট দিয়ে আমরা ঢুকে বললাম লুম্বিনী পার্কে যাওয়ার রাস্তাটাতে। এই রাস্তায় কিছু চলার পরে আবার মহেন্দ্র রাজমার্গে উঠে যাবো। এই রাস্তা দিয়ে 24 কিলোমিটার এখন সোজা হুলাকি রাজমার্গে ঢুকবো। 24 কিলোমিটার পর মানে হাইওয়ে 17 আমাদের আজকের জার্নিতে লুম্বিনীর পর পড়বে কপিলাবস্তু, মহারাজগঞ্জ, লালমাটিয়া, সিসানিয়া, লামহি, সাতবেরিয়া, কোহালপুর, নেওলাপুর, লামকিচুহা, এই জায়গাগুলো পড়বে। আর এই রাস্তায় দুটো বড় ফরেস্টও রয়েছে, একটা হচ্ছে বাকে ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে বারদিয়া ন্যাশনাল পার্ক। আমরা এবার হুলাকি রাজমার্গে ঢুকছি। এটা হচ্ছে হুলাকি রাজমার্গ। এই রোডটা মানে আমরা যে রোডটা দিয়ে এখন যাচ্ছি সেটার প্যারালালি কিন্তু উত্তরপ্রদেশ রয়েছে। মানে এই রাস্তার ঠিক বাঁদিকেই উত্তরপ্রদেশ আর নেপালের বর্ডার। আর 1.5 কিলোমিটারের মধ্যে মহেন্দ্র হাইওয়ে। এই গ্রামের ভেতরের রাস্তাটা দিয়ে আমাদের এদিকে নিয়ে এলো, ভালোই করেছে, শর্টকাটে হয়ে গেল। এবার মহেন্দ্র হাইওয়েতে গিয়ে ম্যাচ করছে। এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে 2। মহেন্দ্র হাইওয়েটা হচ্ছে এশিয়ান হাইওয়ে 2।
সামনে পাহাড়ের লাইন দেখা যাচ্ছে, পাহাড় হালকা হালকা, এখানে ক্যামেরায় ধরানো যাচ্ছে কিনা জানি না, তো হালকা একটা লাইন পাহাড়ে শুরু হয়ে গেছে। এই জায়গাকার লোকেদের দেখতে আমাদের ইউপির লোকেদের মতন, ক্যারেক্টারটা কালচারটা পুরোটাই ইউপির লোকেদের। এই এবার এসে একটুখানি নেপালি লোকেদের চোখে পড়ছে এই মহেন্দ্র হাইওয়ে। এতক্ষণ যে এলাম পুরোটাই ইউপি লোকেদের মতন মনে হচ্ছে। এটা হচ্ছে মহেন্দ্র হাইওয়ে, এশিয়ান হাইওয়ে 2। এদিকে রাস্তার কাজ চওড়া করা শুরু হয়নি, তার ফলে একদিক দিয়ে ভালো যে ওরকম খুঁড়ে খাড়ে ডাইভারশনটা কম থাকবে। ওই দিকটা তো পুরো খুঁড়ে খাড়ে যা তা করে ফেলেছে। প্রায় ঘন্টাখানেক চলার পরে শিবরাজ বলে একটা জায়গা আছে, এখানে দাঁড়িয়ে আমরা এখন একটু চা পান করছি, কারণ একদম সকালবেলা বেরিয়েছি তো অনেকটা মানে রাইডও হয়েছে, তার জন্য একটু চা তেষ্টাও পেয়ে গেছে, আর একটু ঘুম ঘুম ভাবটাকেও কাটাতে হবে, তার জন্য একটু চা পান করে এই 5 মিনিটের ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়বো। আমরা চা বিস্কুট খেয়ে নিলাম, 50 টাকার দুটো চা আর 1 প্যাকেট বিস্কুট খেয়ে আমরা আবার রাইড করলাম। ওয়েদার এখনো বেশ মনোরম, দূরে হালকা পাহাড়ের লাইন দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। দেখে মনে হচ্ছে সোজা গিয়ে পাহাড়ে ধাক্কা মারবে, রাস্তা সুন্দর লাগছে। এটা কোনো রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে যেতে বেশ সুন্দর লাগছে, ছায়া ছায়া গাছ আছে। এখন আমরা একটা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এই ফরেস্টের নাম হচ্ছে বাংলাবাসন ফরেস্ট। সুন্দর বেশ, রাস্তাটাও ভালো আর জঙ্গলটাও সুন্দর বেশ। পাহাড়ের মধ্যে দিয়ে হালকা হালকা উপরে উঠছি। খোলা, এখন আবার আমরা পাহাড়ে ঢুকে গেছি। মাঝখানে একটু তরাইয়ের অংশটাতে ছিলাম, আবার পাহাড়ে ঢুকে গেছি। খোলা, প্রচুর খোলা আছে, মানে নদী, মানে শাখা নালা, ছোট ছোট নদী খোলা বলে। হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। অসাধারণ জায়গা। চলো, এরকম সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর জায়গা। জ্যাম, সব টুরিস্ট ঘুরতে বেরিয়েছে, তো জ্যামই মনে হচ্ছে। আরে বাস কি জ্যাম এখানে, ঠিকঠাক ভাবে বেরোতে পারলে হয়। তবে আমাদের দিকে কিন্তু সেই রকম গাড়ি নেই, যা আছে সব উল্টো দিকে। আমরা নেপালে পোখরা, কাঠমান্ডু, মানাং, মুক্তিনাথ এসব জায়গায় ঘুরেছি, যেগুলো হচ্ছে পাহাড়ি জায়গা, কিন্তু তরাই অঞ্চলটাও যে এতটা সুন্দর সেটা কিন্তু আগে বুঝতে পারিনি, পুরো ছবির মতো।
এই সবগুলো একসাথে মিলে রাপ্তি হয়েছে। ভিউটা অসাধারণ। এটা আসছে ওয়েস্ট রাপ্তি রিভার, তার উপরে ব্রিজ, রাপ্তি নদী পুল, তলায় রাপ্তি নদী। ভালোই জল আছে রাপ্তিতে। এর আগে একটা পুল ছিল এখানে, সেটা ভেঙে গেছে, তার পরবর্তীতে এখানে আরেকটা পুল করা হয়েছে। এখানে দুটো বড় রোড ম্যাচ করছে। সামনেটা অসাধারণ। মহেন্দ্রনগর 306 কিলোমিটার। বিউটিফুল লাগছে, বিউটিফুল। লাল গাছ, পিছনে পাহাড়, সোজা রাস্তা। কি দারুণ লাগছে দেখো, নীল আকাশ, সেখানে সাদা মেঘ ভেসে যাচ্ছে, আর নিচে সবুজ গাছ, কালো পিচের রাস্তা। বেশ জমাটি হচ্ছে কিন্তু আজকে আমাদের রাইডটা। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। ক্রাউন রেস্টুরেন্ট অ্যান্ড লজ, এখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম, আর আমরা দুটো নেপালি থালি অর্ডার করেছি। আমরা আমিলিয়া থেকে আজকে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে আমরা থালি নিয়েছিলাম, নেপালের থালি। তো ওই থালি সিস্টেমে আমরা শুধু ভাত বাদ দিয়ে রুটি করেছিলাম, আর বাদ বাকিটা সব যেরকম থাকে নেপালি থালিতে সেরকম ছিল। আর দুটো থালি আর একটা ফান্টা, টোটাল দাম পড়লো নেপালি 500। এখন আমরা আবার রোড ধরে যাচ্ছি, আর কিছুক্ষণ বাদে একটা ফরেস্ট পড়বে, সেটা হচ্ছে বাঙ্কে ন্যাশনাল পার্ক। আর তারপরে আছে আবার একদম বর্ডারের একটু আগে, সেটা হচ্ছে বাজিয়া ন্যাশনাল পার্ক। এখনো পর্যন্ত রাইড আমাদের ভালোই চলেছে, রাস্তা তো আজকে বেশ ভালোই পেয়েছি। আর ভিউ তো দেখতেই পাচ্ছ তোমরা। এখনো পর্যন্ত সেরকম গরমটা পাইনি, যার ফলে রাইড করতে পারছি। কারণ গত দুদিন ধরে যেরকম গরমে অসহ্য গরম লাগছিল, রাইড করতে পারছিলাম না। যাই হোক, এখনো পর্যন্ত ঠিকঠাক সব চলছে। আর বাকিটা তো তোমাদের সাথে শেয়ার করতেই যাবো, তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে। অসম্ভব সুন্দর। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটা ফুল লুম্বিনীর বাঁকে ন্যাশনাল পার্কটি হচ্ছে সংরক্ষিত একটি বন্যপ্রাণী অঞ্চল, আর এটা হচ্ছে সবথেকে ছোট একটা ন্যাশনাল পার্ক, যা 2010 সালে বাঘ সংরক্ষণ বৃদ্ধির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই ফরেস্টে এখানে একটা চেকপোস্ট রয়েছে, তো ওখান থেকে একটা পার্টিতে দিয়ে দিল টাইম লিমিট। মানে এখানে 40-এর বেশি যদি চালানো হয়, স্পিড 40-এর বেশি থাকে, তাহলে কিন্তু ফাইন হয়ে যাবে। তো যাই হোক, আমাদের এখানে 40-এর বেশি ছিল। তো আমাদেরকে বললো যে নেক্সট যে পোস্টটা আছে সেখানে 28 মিনিটে পৌঁছাতে, আর আমাদের গাড়ির স্পিড যেন 35 থেকে 40-এর মধ্যে থাকে। কারণ এটা ন্যাশনাল পার্ক, ন্যাশনাল ফরেস্ট যেহেতু, সেই কারণে এখানে একটা টাইম মানে স্পিড লিমিট রয়েছে। আর একটা লাল পার্টি দিয়ে দিয়েছে, সেখানে টাইমটা মেনশন করা আর স্পিডটা মেনশন করা আছে। আর সেটা সামনে গিয়ে যেখানে আরেকটা চেকপোস্ট থাকবে সেখানে গিয়ে দেখা
অঞ্চলে অবস্থিত 550 বর্গ কিলোমিটার আয়তনের এই ন্যাশনাল পার্কটি জীব বৈচিত্র্যের জন্য বিশেষ পরিচিত, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলার বাঘ। এছাড়া এর সাথেও রয়েছে এশীয় হাতি এবং একশৃঙ্গ গন্ডার। অনেকক্ষণ ধরে ঘোরার পরে অবশেষে এখানে পেট্রোল পেলাম, আর এখান থেকে আমরা এখন পেট্রোল ভরিয়ে নিচ্ছি। আমরা কোহলপুর চকে পৌঁছে গেছি। কোহলপুর চকের একটু আগে আমরা একটা পেট্রোল পাম্পে পেট্রোল নিলাম, প্রায় 1700 টাকার 11 লিটার পেট্রোল নিয়ে নিল, ভরে গেল। আমরা বর্দিয়া ন্যাশনাল পার্কে তো এখন এন্ট্রি করে নিয়েছি। এখানেও সেম রুল কাঙ্কে ন্যাশনাল পার্কের মতোই, এখানেও আর কি একটা লাল পার্চি দিল, এখানেও একটা লাল পার্চি দিল। ওতে টাইম লিমিট দেওয়া রয়েছে, আর টাইমটা বলে নিয়েছে 2:12 মধ্যে সেকেন্ড চেক করতে পৌঁছাতে হবে, পৌঁছে ওই লাল পার্চিটা জমা দিতে হবে। আর এখানে ওর স্পিড লিমিট হচ্ছে 40। মানে এখানে বেশ সুন্দর মেনটেন হয় দুটো ন্যাশনাল পার্কে, সেটাই বোঝা যাচ্ছে। এটা নেপালের বৃহত্তম এবং সবচেয়ে অবাধ ন্যাশনাল পার্ক বলা যেতে পারে। এটাও তরাই অঞ্চলেই অবস্থিত। 1988 সালে রয়্যাল বার্দিয়া ন্যাশনাল পার্ক হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এখানেও বেঙ্গল টাইগার আর একশৃঙ্গযুক্ত গন্ডার রয়েছে। ওয়াও, কি লাগছে এই পাশটা, ডান পাশটা দেখো। আমরা সেম রাস্তা ধরেই যাচ্ছি, শুধু একটা ফরেস্টের একটা পার্ট থেকে আর কি বেরিয়ে আরেকটা পার্টে ঢুকছি। এরপর আমরা বানবাসার দিকে এগিয়ে যাব। অসম্ভব সুন্দর ব্রিজ আসছে। অসাধারণ ব্রিজটা, এটা 1993-তে গিরিজা প্রসাদ কোইরালা উদ্বোধন করেছিল। গিরিজা প্রসাদ কোইরালা আমাদের ওই মনীষা কোইরালা আছে, তারই দাদু বা অন্য কেউ হবে সম্ভবত, নেপালের প্রধানমন্ত্রী ছিল। আমরা চিজাপানিতে ঢুকে গেছি, আর আজকে আমরা আর এগোবো না, মানে আমাদের রাইডটা আজকে আমরা এখানেই শেষ করছি। তো এখন তার জন্য আমরা হোটেল খুঁজছি, কাছাকাছি হোটেল পেলে সেই হোটেলে ঢুকে পড়বো। এই রাস্তার পাশেই আমরা সিদ্ধা গেস্ট হাউস পেয়ে গেছি, আর আজকে আমরা এখানেই থাকছি। এই হচ্ছে আজকের হোটেলের রুম আমাদের। আর এই হচ্ছে টয়লেট। ফ্রেশ হয়ে আমরা এই গেস্ট হাউসেরই রেস্টুরেন্টে লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল নেপালি থালি, আর তার সাথে একটা চিকেন অর্ডার করেছিলাম। বাহ, অসাধারণ একটা জায়গা, এখান থেকে দারুণ লাগছে। এই যেখানে সিঁড়ি আছে, এখান দিয়ে নিচে কর্ণালী নদীর কাছে যাওয়া যায়। আমি এখন কর্ণালী নদীর তীরে বসে আছি। এটা হচ্ছে কর্ণালী নদী, আর ওই যে দূরে দেখছো ওইটা হচ্ছে কর্ণালী ব্রিজ। ওই কর্ণালী ব্রিজটা হচ্ছে নেপালের একদম প্রথম, দীর্ঘতম আর ওয়ান কেবল স্টেট ব্রিজ। এখান থেকে খুব সুন্দর লাগছে দেখতে ব্রিজটাকে।
আর এই ব্রিজটা কিন্তু ইউএসএ, জাপান আর নেপালের কোলাবোরেশনে তৈরি হয়েছিল। আর এই কর্ণালী ব্রিজটা নেপালের কৈলালি জেলা আর বর্দিয়া জেলাকে যুক্ত করেছে। খুব সুন্দর একটা ব্রিজ এটা, আর এই জায়গাটা তো খুব সুন্দর লাগছে। আর এইদিকে একটা বেশ ছোট্ট কাল ভৈরবের মন্দিরও রয়েছে, এই যে। আবার এর দুপাশে ফুলের গাছ রয়েছে। ও চারদিকেই ফুলের গাছ রয়েছে, বেশ সুন্দর। তো আজকের সন্ধেবেলাটা বেশ ভালোই কাটলো। রাইড শেষ করে হোটেলে ঢুকেছিলাম, রেস্ট নিলাম। তখন খুব গরম ছিল, তখন আর কিছু ইচ্ছে করছিল না যে কোথাও বেরোই। যাই হোক, রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলবেলা এখানে এসেছিলাম, কর্ণালী নদীর তীরটা ঘুরে গেলাম। খুব সুন্দর লাগছে, আর এখন একদম শান্ত পরিবেশ, আরও বেশি ভালো লাগছে। তো কিছুটা সময় খুব ভালো কাটিয়ে এখন হোটেলে ফিরে যাচ্ছি। এখন আর কিছু করার নেই, হোটেলে রেস্ট নেব, তারপরে রাতে ডিনার করে ব্যাস ঘুম। আর তারপরে রাতের বেলা তোমাদেরকে এক্সপেন্সেসটা আজকে সব বলে দেবো। তাহলে আর কি, এখন রুমে চলে যাই। তো বন্ধুরা, আমরা লুম্বিনী থেকে আজকে প্রায় 309 কিলোমিটার এগিয়ে এসেছি। এখানে চিজাপানি বলে একটা জায়গা আছে কর্ণালী ব্রিজের কাছে, তো সেখানেই একটা হোটেলে স্টে করছি। আর আজকের এক্সপেন্সেসটা এখন আমি বলে দিচ্ছি তোমাদের। আমরা সকালবেলা চা খেয়েছিলাম 50 টাকার, চা একটা বিস্কুট। ব্রেকফাস্ট করেছিলাম 500 টাকার। তারপরে একদম সোজা হোটেলে এসে হোটেলে লাঞ্চ করেছি, আর কিছুক্ষণ আগে ডিনার হয়েছে। তো লাঞ্চ আর ডিনার একসাথে হয়েছে 1360 টাকা। লাঞ্চে আমরা নিয়েছিলাম 2টো নেপালি থালি, একটা ছিল চিকেন। আর রাতেও 2টো নেপালি থালি ছিল, কিন্তু তাতে একটা রুটি ছিল। আর পেট্রোল ভরানো হয়েছিল আজকে 1600 টাকার। তো এই গেল আজকের এক্সপেন্সেস। তো এখন তাহলে আমি সবাইকে গুড নাইট জানাচ্ছি। আবার কালকে সকালবেলা দেখা হবে। কালকে আমরা ইন্ডিয়াতে ঢুকে যাব, উত্তরাখণ্ডের দিকে যাব ইন্ডিয়াতে ঢুকে। তো এখন গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করো।